আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের মৎস্য চাষ প্রকল্পের পুকুর পরিষ্কারকরণ কার্যক্রম, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে পরীক্ষা, আপনারা সকলেই জানেন প্র্যাকটিক্যাল যে কাজগুলো করে থাকি, সেই প্র্যাকটিক্যাল কাজের ধারাবাহিকতায় এখন আমরা পুকুর পরিষ্কারকরণ কাজ করছি। এখানে পুকুর সংস্কার কাজে আমাদের সাথে আমাদের কোর্সের সকল ছাত্র এবং ছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। সেই সাথে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডেপুটি কোঅর্ডিনেটর স্যারকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে বাস্তবমুখী কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে, অনেক ঘাস লতাপাতায় কিন্তু ভরে গিয়েছে। আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন পুকুরের মধ্য থেকে কোথাও কোনো ভীমরুল অথবা কোনো মৌচাক যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই সাথে এখানে যারা কাজকর্ম করছে সকলকে লক্ষ্য রাখতে হবে কারো যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই পুকুরে কিন্তু বিষাক্ত সাপ থাকতে পারে, বিভিন্ন জায়গায় মৌমাছির বাসা থাকতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের যে পুকুর, এই পুকুরটি কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তরের একটি পুকুর, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সকল ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা কিন্তু অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয়, অর্থাৎ হাতে কলমে শিক্ষা। আমরা অনেকেই কিন্তু আমাদের নিজেদের বাড়িতে এরকম কাজ করি না, নর্মালি করতে অলসতা বোধ করি, কিন্তু এখানে যেহেতু প্রশিক্ষণ নিতে এসেছি তো আমাদের অবশ্যই নিজে হাতে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু খুবই দক্ষতার সাথে এবং সাবধানতার সাথে কাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, আমরা যখন সকালবেলা অর্থাৎ যখন পুকুর পরিষ্কারকরণ কাজকর্ম চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের দুই শিক্ষার্থীকে ভীমরুলে কামড় দেয়। ভীমরুলের আক্রমণের কারণে তারা মোটামুটি অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজে নিয়ে যাই এবং সেই সাথে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। আমরা তারপরে কার্যক্রমটি বন্ধ রেখেছিলাম, যেহেতু বৃষ্টির ওয়েদার, এখন খুবই বৃষ্টি হচ্ছে সারা দেশে, আর এই ওয়েদারের মধ্যে আসলে বাহিরের কার্যক্রমগুলো করা যাচ্ছে না, যেই কারণে আমরা শুধু থিওরিক্যাল ক্লাসগুলো চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মশাল তৈরি করছি, মশালের মধ্যে কেরোসিন, পেট্রোল এগুলা দিয়ে কিন্তু মশাল ভিজিয়ে নিচ্ছি। এই মশাল দিয়ে আমরা ভীমরুলের বাসা পোড়াবো। আপনারা জানেন যে ঝোপে জঙ্গলে বিভিন্ন জায়গায় ভীমরুল বাসা বানিয়ে থাকে, তো তারই ধারাবাহিকতায় আমাদের এই পুকুরেও ভীমরুলের বাসা ছিল, যেই বাসা থেকে আমাদের দুইজন সহপাঠীকে আক্রমণ করেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে ভীমরুলের বাসাটা পুড়িয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।